ধুনুট বগুড়া জেলার একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল, যার প্রারম্ভিক যাত্রা হয়েছিল 1962 সালে থানা প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে। পরবর্তীতে 1983 সালে প্রশাসনিক পুনর্গঠনের প্রেক্ষিতে ধুনুট থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। বর্তমানে ধুনুটে 212টি গ্রামের সমন্বয়ে 10টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এলাকাটি বিভক্ত। এর মোট আয়তন 247.75 বর্গ কিলোমিটার। বগুড়া জেলার অন্তর্গত জেলা শহর থেকে দক্ষিণ পূর্ব 35 কিলোমিটার দূরে ধুনুট উপজেলার মানুষের কাছে যমুনা নদী পরিচিত সর্বনাশা নদী নামে। এই অঞ্চলের বসতি স্থাপন কাল থেকে এখন অব্দি কত মানুষ যে তাদের সর্বশান্ত হারিয়ে নিঃস্ব হয়েছে তার হিসাব কখনই রাখা হয়নি। প্রতি বছরের বর্ষা মৌসুমের জুন জুলাই মাসে যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে এই অঞ্চলের মানুষের হৃৎপিণ্ডে গতিও বৃদ্ধি পায়। এই বুঝি তলিয়ে যায় তাদের স্বপ্ন, এই বুঝি আশ্রয়হীন হয়ে পড়ে তাদের পূর্ণ পরিবার। এমনকি আতঙ্কের মধ্য দিয়ে দিনাতিপাত হয় ধুনুট উপজেলার নদী প্রান্তের বসতকৃত মানুষগুলো। তাদের এই দুঃখ দুর্দশার অবসান ঘটিয়ে 2003 সালে যমুনার বাদরোধে ধুনুট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের আটারচর গ্রাম থেকে কাজীপুর উপজেলার ঢেকুরিয়া পর্যন্ত প্রায় 7 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও 2টি স্পার নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও স্পার নিয়ন্ত্রণ ক্ষমতা খুবই লাজুক। তাই বন্যা মানেই ধুনুটের মাটি ও জীবজগতের ভোগান্তি আশ্রয়। আর যখনই বন্যায় পানি উত্তাল তখনই এই স্পা বাঁধ দেখতেই দেশের দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে তাদের ভ্রমণ প্রিয়াসী মনটাকে একটু শান্ত করার জন্য। চারিপাশে শুধু পানি আর পানি, দুই পাশে নৌকা চলছে এবং সেই নৌকায় বসেই ভ্রমণ পিপাসীরা ঘুরছে পুরা যমুনা নদীর চর। ভান্ডারবাড়ি ইউনিয়নে এই স্পা বাঁধটি দেখতেই প্রতিদিন দূর দূরান্ত থেকে যেমন বন্যার সময় মানুষ আসে, তেমনি এখন পানি নেমে যাওয়ায় এই স্পাট দেখার জন্য শত শত মানুষ প্রতিদিন এসে তাদের মনের আবেগকে মিটিয়ে তারা আনন্দ উপভোগ করে। বগুড়া জেলার ধুনুট উপজেলার যমুনার তীরে অবস্থিত এই স্পা বাঁধ দেখতে সেখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক লোক ঘুরতে আসে তাদের মনকে সুন্দর রাখার জন্য। বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে ভ্রমণ পিপাসীরা বলেন, তো এখানে এসে যেটুকু দেখলাম সুন্দর একটা জায়গা। এই জায়গাতে আপনারা ঘুরতে আসতে পারেন। খুব সুন্দর একটা পরিবেশ, এই মনোরম পরিবেশে তো আমরা যেমন সবাই এসেছি, অবশ্যই আপনারা সবাই আসবেন। আমার এখানে এসে চারিদিকে যা দেখলে আমার খুব ভালো লাগছে। ঘুরে দেখতেও পাই নাই, আজকে ভাগনার শ্বশুর বাড়িতে আসার সেই সুযোগে অনেক ঘুরে ঘুরে দেখলাম, অনেক ভালো লাগছে। আমাদের ভান্ডারবাড়ি ইউনিয়নের পানির পাড়ের আশেপাশের পরিবেশটা এত সুন্দর, মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর। আপনারা সবাই আসবেন পরিবার নিয়ে এখানে বেড়াতে, অনেক সুন্দর পরিবেশ। আর এই যমুনা নদীর উপরে 100 ফিট দীর্ঘ একটি ব্রিজ নির্মাণ হয়েছে যা ভ্রমণের মূল কেন্দ্রবিন্দু। কিন্তু বিগত 1 বছর আগে ব্রিজটি 1/3 অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। এখনো যে অংশটি আছে তা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। বিগত বছরে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল, কিন্তু এখন তা পর্যটকরা না মেনে ভিড় করছেন সেখানে। সারওয়ার জাহান, জান টেলিভিশন, বগুড়া।